হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ, যে কি সিংহ রাশি। সিংহ রাশি জাতজাতিকাদের সম্পর্কে আমরা আলোচনা করব আগামী জুন মাস 2024 মান্থলি প্রেডিকশন, মানে মাসিক রাশিফল আপডেটে আমরা চলে এলাম। আপনাদের নবগ্রহের স্থিতি এবং তাদের গোচর এবং দৃষ্টি অনুপাতে আপনারা কি কি ফল পেতে সক্ষম, সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কেরিয়ার, ভাগ্য, স্বাস্থ্য, প্রেম, বিবাহ, ব্যবসা, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার জন্য কেমন ফলদায়ক হতে চলেছে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর মূল অংশে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা আলোচনায় যাই মূল অংশে। সবার প্রথমে আমরা গ্রহর উপস্থিতি আলোচনা করে দিচ্ছি। আপনার 2 নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু, আপনার 7 নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব, 8 নম্বর ঘরে রাহু, 9 নম্বর ঘরে মঙ্গল, 10 নম্বর ঘরে বুধ, গুরু, শুক্র, সূর্য। তো এই স্থিতিতে আপনার কি কি ফল পেতে সক্ষম সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি। সর্বপ্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ব্যবসা কেমন যাবে। ব্যবসা দেখা হয় 7 নম্বর ঘর থেকে, অতএব শনি যেখানে বসে আছে নিজের ঘরেই বসে আছে শনিদেব এখানে, তাই আপনাদের ব্যবসা খুব ভালো যাবে। আপনি ব্যবসা রিলেটেড যা কিছু প্রশ্ন রয়েছে মানে অবশ্যই করতে পারেন। অবশ্যই ব্যবসা আপনাদের অনেকটা ভালো হচ্ছে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন, বিশেষ করে যারা কনস্ট্রাকশন ব্যবসা করছেন বা যারা কন্ট্রাক্টরের ব্যবসা করেন বা ডেলি ইনকামের রিলেটেড যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা খুবই ভালো যেতে চলেছে। ব্যবসা নিয়ে আপনারা এগোতে পারেন, খুব ভালো যাচ্ছে। এই মাসটা আপনাদের ব্যবসার জন্য খুব ভালো যাবে। এরপর আসছি আপনাদের কি ভাগ্য কেমন যাবে, কেরিয়ার কেমন যাবে। যেটা লক্ষ্য করেছি যে কি আপনার ভাগ্য হচ্ছে 9 নম্বর ঘর থেকে লক্ষ্য করে, যেখানে মঙ্গল উপস্থিত রয়েছে। মঙ্গল এখন নিজের ঘরেই উপস্থিত, তাই আপনাদের ভাগ্য শুধু ভালো নয় খুব ভালো হচ্ছে। কেননা মঙ্গল যখন নিজের ঘরে বসে, নিজে যখন থাকে, সে জায়গাটায় মঙ্গল খুবই শক্তিশালী করে আপনার ভাগ্যকে। অতএব আপনার ভাগ্য খুবই ভালো যাবে। আপনি ভাগ্য রিলেটেড যত যা কিছু করার আছে অবশ্যই করুন, আপনাদের সে কাজ বা সেগুলো খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্য রিলেটেড যদি আপনি কোনো রকম বিনিয়োগ করতে চান, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, কোনো রকম প্রপার্টি বিজনেস করছেন, বিশেষ করে যারা প্রপার্টি ডিলিং যারা করছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে, যেহেতু মঙ্গল উপস্থিত ভাগ্যের, আপনার ভাগ্যের কারক এখানে মঙ্গল। তো এই জায়গাটায় আপনার ভাগ্য খুবই ফলদায়ক হতে চলেছে। ভাগ্য আপনাদের খুব ভালো যাবে, তাই খুবই ভালো। এবারে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে। কেরিয়ারের লক্ষ্য করা হচ্ছে কি 10 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় কেরিয়ারের অধিপতি হচ্ছে কি শুক্র, এখন নিজের ঘরেই উপস্থিত রয়েছে শুক্র। তবে 12ই জুন শুক্র রাশি পরিবর্তন করে আপনার 11 নম্বর ঘরে চলে যাবে। এবার যেটা ঘটনা হচ্ছে কি শুক্র ভালো জায়গায় রয়েছে, আর কেরিয়ারের ঘরে অলরেডি বুধ, গুরু, সূর্য, প্রত্যেকবারে 4টি শুভ গ্রহ আপনার কিন্তু কেরিয়ারের ঘরে রয়েছে। অতএব আপনার কেরিয়ার খুবই দুর্দান্ত হতে চলেছে। আপনার ভিতরে এনার্জি লেভেল খুব ভালো থাকবে, আপনি নিজের মতো করে কাজ করছেন, আপনার কাজ করার ধরনটাই আলাদা রকম হবে এবং আপনি কাজের জায়গায় খুব শীঘ্রই সফলতা পাবেন। মানে খুব তাড়াতাড়ি করে কাজ হয়ে যেতে পারে, যে কাজগুলি হচ্ছিল না হয়ে যেতে পারে, চাকরি প্রাপ্তি করতে পারে। আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করেছিলেন সেখানে আপনাদের খুব ভালো যাবে। আর শুক্র তারপরে 12 তারিখ চলে যাবে লাভের ঘরে, তো সেক্ষেত্রেও আপনাদের কিন্তু ভালো জায়গায় পৌঁছাচ্ছে, সেখানেও আপনাদের লাভ দিতে চলেছে। সূর্য চলে যাবে, বুধ চলে যাবে, তো সেক্ষেত্রে আপনাদের ব্যবসা, কেরিয়ার, ভাগ্য খুবই ভালো যেতে চলেছে। আপনাদের এই মাস, পুরো মাস বলতে গেলে আপনার কেরিয়ার দিক দিয়ে খুব ভালো। আপনি যদি কেরিয়ারে পরিবর্তনও চাইছেন বা চাইছিলেন, সেক্ষেত্রেও আপনারা তা করতে পারেন, সেদিক দিয়েও আপনাদের খুবই ভালো যাচ্ছে। অতএব কেরিয়ার রিলেটেড যদি কোনো প্রশ্ন ছিল মনে, সবটাই ভালো যাচ্ছে, আপনারা অবশ্যই কেরিয়ার এগোতে পারেন। যা কিছু করার ভাবনা চিন্তা নিয়েছেন অবশ্যই করে ফেলুন, কারণ আপনার ভাগ্যও ভালো, কেরিয়ারও ভালো, আর আপনার ব্যবসার স্থানটাও ভালো দেখা যাচ্ছে। অতএব আপনাদের সময়টা খুবই ভালো যাচ্ছে। এখন আমরা আলোচনা করব আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য দেখা হয় 11 নম্বর ঘর থেকে আপনার 5 নম্বর ঘরে অধিপতি হচ্ছে কে সূর্য এখন রয়েছে 10 নম্বর ঘরে, তার সঙ্গে রয়েছে কে গুরু। অতএব আপনার জন্য মানে স্বাস্থ্য রিলেটেড খুবই ভালো যাচ্ছে। স্বাস্থ্য রিলেটেড কোনো রকমের সমস্যা নেই, স্বাস্থ্য আপনাদের খুব ভালো যাবে। মঙ্গলও ভালো জায়গায় উপস্থিত, বুধ, শুক্র ভালো জায়গায় রয়েছে। অতএব স্বাস্থ্য রিলেটেড কোনো রকম যদি আগে সমস্যা ছিল, যারা ধরুন কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যাদের কোনো রকম ট্রিটমেন্ট চলছিল, তাদের ক্ষেত্রে এই স্বাস্থ্যটা খুব ভালো হতে চলেছে। অতএব
স্বাস্থ্য রিলেটেডও আপনাদের জন্য খুবই ভালো। এরপরে আসছে আপনাদের প্রেম বিবাহ কেমন যাচ্ছে। বিবাহ জীবন আপনাদের যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিবাহ লক্ষ্য করা হয় 7 নম্বর ঘর থেকে, অতএব যেখানে শনিদেবেরই ঘর এবং শনিদেব নিজেই উপস্থিত রয়েছে, শনিদেবের দৃষ্টি রয়েছে 1 নম্বর ঘরে, যেটা লক্ষ্য করেছে আপনাদের ভিতরে প্রেম জীবন মানে বিবাহিত জীবন খুবই ভালো যাচ্ছে, খুব ভালো। এখানে একটা কথা অবশ্যই বলবো, আপনার এটা যে টোটাল বলা হচ্ছে, টোটাল আলোচনাটাই কিন্তু এখানে গ্রহ গোচরের উপর এবং গ্রহ কি ফল দিতে সক্ষম সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবারে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগুলির অবস্থান কোন জায়গায় রয়েছে, তারা উচ্চস্থ না নিচস্থ রয়েছে, দশান্তদশার কী পরিস্থিতি চলছে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বা আপনি কোন সময় কিভাবে আপনার ভাগ্যটা নিয়ে এসছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব আপনার ট্রানজিটটাও দেখতে হবে। তো গ্রহ গোচর অনুপাতে, গ্রহগুলির উপস্থিতি অনুপাতে আপনার জন্য খুবই মানে ভালো ফলদায়ক হতে চলেছে, ঠিক আছে। তো আপনাদের বিবাহিত জীবনও ভালো যাবে, শুধু শনিদেব 1ম ঘরে দৃষ্টি রেখেছে, তাই আপনার ভিতরে একটা রাগ ভাব ব্যাপারটা থাকবে এবং আপনার 7 নম্বর ঘরটাকেও প্রভাবিত করছে, তাই আপনার পার্টনারের ভিতরেও মাঝে মধ্যে রাগ দেখা যেতে পারে, আপনারা এটা একটু দেখে চলতে পারেন। ওভারঅল বেটার যাবে আপনাদের, এইগুলো হচ্ছে সামান্য পরিমাণ সমস্যা দেখাইতে পারে, আর তেমন কোনো নেই। আর ওভারঅল আপনাদের বিবাহিত জীবন খুবই ভালো যাচ্ছে। এরপরে আসছে আপনাদের প্রেম জীবন কেমন যাবে। 5 নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় কি প্রেম জীবন, আর 5 নম্বর ঘরের অধিপতি হচ্ছে কে বৃহস্পতি। বৃহস্পতি এখন উপস্থিত রয়েছে কেন্দ্রে এবং তার সঙ্গে রয়েছে সূর্য বুধ। তো অতএব আপনাদের প্রেম জীবনও খুবই ভালো যাবে। আপনাদের যতদিন না পর্যন্ত সবাই সূর্য গুরু এবং শুক্র বুধ এক জায়গায় রয়েছে ততদিন পর্যন্ত আপনাদের প্রেম জীবন খুবই ভালো যাচ্ছে। অতএব 15 জুনের আগে পর্যন্ত আপনাদের প্রেম খুব ভালো যাবে, তারপরেও ভালো যাবে, তবে 15 জুনের আগে খুব ভালো। 15 জুনের পরে একটুখানি দেখে চলবেন, ওই একটু মাঝে মধ্যে রাগ ঝগড়া এই ব্যাপারগুলো আসতে পারে, মান অভিমানের ব্যাপারটা দেখা দিতে পারে, আর তেমন কোনো সম্ভাবনা নেই। ওভারঅল আপনাদের প্রেম জীবন খুব ভালো যাচ্ছে। এরপরে আসছে আপনাদের পড়াশোনা কেমন যাবে। পড়াশোনা দেখা হয় 5 নম্বর ঘর থেকে, পড়াশোনাও খুবই ভালো যাবে, আরও ভালো যাবে যখন সূর্য রাশি পরিবর্তন করে নেবে। অতএব আপনাদের 15 তারিখের পরে আরও খুব ভালো যাবে। অতএব ওভারঅল আপনাদের সিংহ রাশির জাতক-জাতিকাদের প্রেম জীবন, বিবাহিত জীবন, পারিবারিক জীবন খুবই ভালো যাবে। শুধু আপনারা আরেকটা বিষয়, আপনারা 2 নম্বর ঘরে কেতু উপস্থিত রয়েছে, তো আপনাকে একটুখানি মাঝে মধ্যে মানে পরিবারের ভিতরে একটু কখনো ভুল বুঝাবুঝি নিয়ে আসতে পারে আর কি, মাঝে মধ্যে এটা একটু দেখে চলবেন। আর রাহু আপনাদের 8 নম্বর ঘরে উপস্থিত রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের গ্যাস্ট্রিক সমস্যার ভোগান্তি একটু ভুগতে পারেন। আর আপনারা যখন রাস্তাঘাটে গাড়ি চালাবেন বা চড়বেন অবশ্যই সেখানে একটু সাবধানতা অবলম্বন করবেন, ব্যাস, আর তেমন কোনো রকম সমস্যা নেই। ওভারঅল দেখলে সিংহ রাশি জাতক-জাতিকাদের জন্য খুবই ভালো সময় যেতে চলেছে, এই মাসটা আপনাদের খুবই ভালো যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আলোচনা করলাম সিংহ রাশি জাতক-জাতিকাদের ওভারঅল গ্রহগোচরের উপর আপডেট। আমরা আবারও বলবো, আপনার জন্মকুণ্ডলী কিন্তু আমার জানা নেই, অতএব আপনি একটুটা দেখে নেবেন আপনার দশান্তদশা কেমন চলছে, গ্রহ গোচরের অবস্থা কেমন রয়েছে সেটা কিন্তু জানা জরুরি। এই উপস্থিতিতে আপনারা মোটামুটি ভালো ফলদায়ক হতে চলেছেন। আপনারা কাজ করতেই পারেন, যে নেগেটিভিটি রয়েছে সেটা একটু দূর হয়ে যেতে পারে। এটা হচ্ছে কি সূর্যদেবকে প্রত্যেকদিন সকালে জল দান করবেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন সূর্যাস্তর পরে, আর অবশ্যই হর হর মহাদেব অবশ্যই নামটি জপ করবেন, হনুমান চল্লিশা অবশ্যই রোজ পাঠ করুন, আর আপনি আপনার সামর্থ্য মতো দান করবেন। সেটা আপনি যতটা পারেন, একজনকে বলে একজনকে, দুজনকে বলে দুজনকে, যা পারবেন সেটাই দান করবেন। সেটা খাবারের জিনিস হতে পারে, বস্ত্র হতে পারে, এমনকি কোনো টাকা পয়সা দিক দিয়েও হতে পারে। অবশ্যই আপনারা দান করুন, সেক্ষেত্রে আপনাদের ওভারঅল খুব ভালো হচ্ছে। ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। মাসিক রাশিফল, দৈনিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন।